আমাদের ওই একজন, অসুবিধাটা কি? আপনার আর আমার মধ্যে তফাৎটা কি? ওই যে বললাম, মানুষের ধর্ম কি? মানবিকতা, মনুষ্যত্ব, সত্য, প্রেম আর বিশ্বাস। এইবারে নিজেরা এই কোষ্ঠী পাথরে নিজেদেরকে যাচাই করুন, আর কিছু আমি বলবো না। ধর্ম সমন্বয় করা যায় না। ধর্ম ঈশ্বর তৈরি করেছেন। আপনি জলের ধর্ম তৃষ্ণা নিবারণ, এটা আপনি তৈরি করেননি, আমিও করিনি, ওটা ঈশ্বর করে দিয়েছেন। আগুনের ধর্ম দহন, পোড়ানো, তো ওটা আগুন জ্বাললেই পুড়বে। সুতরাং ওটা আপনিও তৈরি করেননি, আমিও তৈরি করিনি, কিন্তু আগুন আপনি জ্বাললেই আপনার পুড়বে। যদি আগুন না পোড়াতে জানে, তাহলে কি তাকে আমরা আগুন বলবো? বলুন, আপনি হাঁড়িতে চাল দিয়েছেন, আগুন জ্বেলেছেন কাঠে, এবারে জল ফুটছে না, চালে ভাত হচ্ছে না, তাহলে কি আপনি বলবেন আপনি আগুন জ্বেলেছেন? আমার কথা বুঝতে পারছেন কি? তাহলে শান্ত হয়ে যাবেন আপনি। চেঁচামেচি, হইচই, এগুলো থেমে যাবে। তা আগুনের ধর্ম দহন, জলের ধর্ম তৃষ্ণা নিবারণ, পবনের ধর্ম নিঃশ্বাস। বাতাস আছে বলে আপনি শ্বাস প্রশ্বাস টানছেন। যেদিন বাতাস বন্ধ হয়ে যাবে, আপনি শ্বাস নিতে পারবেন না, মরে যাবেন, আমিও মরে যাব। এটা আমরা তৈরি করিনি, কোনো মানুষ তৈরি করেনি, আমরা শুধু আবিষ্কার করেছি মাত্র। বিজ্ঞান আবিষ্কার করেছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হলে রাসায়নিকভাবে জল তৈরি হয়। তা এই সর্বধর্ম সমন্বয়, এই কথাটার মধ্যে যথেষ্ট আমি দ্বিমত পোষণ করি। আমি আমার অন্তরে একটু খিচখিচ করে। ধর্ম আবার সমন্বয় কি? ধর্ম তো ঈশ্বর তৈরি করে দিয়েছেন। আপনি আমি মানুষ, ঈশ্বর তৈরি করেছেন। আমরা মানুষ জাতি, আমাদের এই 5টা ধর্ম থাকা উচিত: সত্য, প্রেম, বিশ্বাস, মানবিকতা, মনুষ্যত্ব। কথাটা বুঝতে পারা গেল? আমি খ্রিস্টান মানুষ, আপনি হিন্দু মানুষ, আরেকজন মুসলমান ভাই, আরেকজন জৈন সাধু এসেছিলেন, আরেকজন সনাতন ধর্মের মহাগুরু এসেছিলেন, মহারাজজি। তা এই সবগুলো আমরা তো মানুষ। ঈশ্বর শুধু মানুষ তৈরি করেছিলেন 2টো সম্প্রদায় করে, একটা নারী, একটা পুরুষ। যুবক বয়সে যদি একটা পুরুষ একটা নারীকে আকর্ষণ করতে না পারে, তাহলে সে কিসের যুবক? একটা যুবতী যদি একটা পুরুষকে আকর্ষণ করতে না পারে, তা সে কিসের যুবতী? একদম সোজা বাংলা কথা আমি বলছি, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। সুতরাং ধর্ম 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 করে সাম্প্রদায়িকতাকে টেনে নিয়ে এসে ঝামেলা নিজেরা সৃষ্টি করবেন না। এটা ঈশ্বর তৈরি করেছেন। একটা মানুষ, একটা নারী, একটা প্রকৃতি, একটা পুরুষ, একটা প্রকৃতি। এরপরে কিছু ধর্ম নেই তো? আছে কি? আপনাদের অভিমত কি? আছে কি? নেই। বেশ, এবারে আমরা ইউনিভার্সাল ব্রাদারহুড, এই গেল সর্বধর্ম সমন্বয়ের কথা। তাহলে সমন্বয় করার কিছু নেই, আমরা কেউ নই। সমন্বয় করার আমরা কেউ নেই। আমরা নিজেরা নিজেদেরকে চিনি না বলেই আমাদের নিজেদের মধ্যে নিজেদের বিরোধ। কে কথা বলছে? আমি পছন্দ করি না। আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলুক, এটা আমি পছন্দ করি না। তার থেকে আমি চুপ করে থাকবো? আমি সেই প্রথম থেকে চুপ করে বসে আছি। একটা কথা বলেছি কি, আমি শুধু শুনি,
আমার যখন বলার সময় দেওয়া হবে আমি বলবো, তখন আমি অ্যালাউ করি না যে কেউ কথা বলুক। তাহলে সর্বধর্ম সমন্বয় করার আমরা কেউ নই। ধর্ম ঈশ্বর করেছেন একটাই, আর সেই ধর্ম আমরা নিজেরা নিজেদের মতো নিজেদের বিদ্যা বুদ্ধি দর্শন জ্ঞান বিজ্ঞান এই সমস্ত দিয়ে বিভিন্ন মানুষকে অনুসরণ করে বা অনুকরণ করে সম্প্রদায় সৃষ্টি করেছি। মুহাম্মদের সম্প্রদায় মুসলিম, যীশু খ্রিস্টের সম্প্রদায় খ্রিস্টান, গৌরাঙ্গদেব মহাপ্রভু শ্রী চৈতন্য কৃষ্ণ তার সম্প্রদায় হিন্দু, তাই না? বুদ্ধ গৌতম বুদ্ধের সম্প্রদায় বুদ্ধিস্ট, তাই তো? তো যখন আমরা এই মতো সাম্প্রদায়িকতা বিভেদ করে নিয়েছি, বিভেদ করে নিজেদের মনের সেই সুন্দর যে পরিবেশ, এই পরিবেশটাকে আমরা কি করেছি? কলঙ্কিত করেছি। কেমন? আচ্ছা, একটা ফুল গাছে ফোটে, ফুলটা কি নিজের জন্য ফোটে? ফুল কার জন্য ফোটে? আপনার আমার জন্য ফোটে। প্রতিদিন আকাশে সূর্য আপনি দেখতে পান, সূর্য কি তার নিজের জন্য ওঠে? আমরা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করলে অনেক কথা বলতে পারি, এত কথা বললে আপনাদের ধৈর্য থাকবে না। ও একটা জ্বলন্ত গ্যাসীয় এবং ন্যাচারাল আগ্নেয়পিণ্ড, আপনি জ্বলছে সবসময়, কিন্তু সে কেন জ্বলছে? সারা বিশ্ব প্রকৃতি এত কিছু কাজ হয়ে যাচ্ছে, সারা বিশ্ব প্রকৃতি দেখুন, প্রকৃতি কথা বলছে, একদম নিঃশব্দে কাজ করছে। আমরা ফোন খুললে দেখবেন এখন সকলের কাছে সেলফোন, অনেক দামি দামি সেলফোন আছে। ফোন খুললেই দেখি ফেসবুকে হোয়াটসঅ্যাপে হেনায় তেনায় জ্ঞান মারার লোক অনেক, কিন্তু জ্ঞান পালন করার একটাও লোক নেই। তাই আমি জ্ঞান দেওয়ার থেকে, জ্ঞান দেওয়ার থেকে কে কি জ্ঞান দিচ্ছে সেটাকে বুঝে, সেইটাকে কোনটা ভালো সেইটাকে নিয়ে গ্রহণ করে এগিয়ে চলতে পারি। আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন বলুন তো? আপনি রাজহাঁস হতে পারলেন না কেন? হ্যাঁ, দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিক না, তো কি হয়েছে? আপনি দুধটুকু খেয়ে নেবেন, জলটা জলের মতো পড়ে থাকুক। রাজহাঁস হতে শিখুন, পাতি হাঁস হয়ে লাভ নেই তো। ঝিনুক শামুক হেনা তেনা নোংরা মোংরা নর্দমা পচা জায়গায় গিয়ে কুটকুট 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 করে খাওয়া। রাজহাঁস হন, দুধ জল মিশিয়ে দিক, দুধটা খেয়ে নিন, জলটা ফেলে দিন। ধর্ম ধর্ম নিয়ে বেশি নাচানাচি করে, ধর্মকে নিজেদের মনকে অসন্তুষ্ট করে বিরক্তিতে এনে কোনো লাভ নেই আমাদের। ধর্ম সমন্বয় হয়েই রয়েছে, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, সেই পরমেশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম, তিনি নিজেই ধর্ম। বিভিন্ন রূপে পৃথিবীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন সমাজে সোসাইটিতে যখন পাঠিয়েছেন, বিভিন্ন মানুষ তাকে অনুসরণ করে একটা করে সম্প্রদায় গড়ে তুলেছে। আর সেই সম্প্রদায়কে নিয়ে আমরা নিজেরা নিজেদেরকে সংরক্ষিত করার চেষ্টা করেছি। রিজার্ভেশন থিওলজিতে, আমরা থিওলজি পড়ে, আমি জবলপুর থেকে পাস করেছি, ইংলিশ মিডিয়াম কলেজ থেকে। সেই জন্য প্রথম আর 6 বছর বলো আমি আপনাদের এখানে এসছি। তা আমি আমার বাংলা বুঝতে আপনাদের অনেকের অসুবিধা হয়েছে, তা আমি অনেক চেষ্টা করেছি কি করে সোজা কথায় বাংলা ভাষায় আপনাদের কাছে আপনাদের মতো করে ধর্মকে বলে দিতে পারি। সর্বধর্ম সমন্বয় হয়েই আছে। আপনি হিংসা
বিদ্বেষ, অসত্য, পরশ্রীঘাতরতা, কটু উক্তি এগুলো ত্যাগ করুন, দেখবেন ধর্ম সমন্বয় হয়েই রয়েছে। আপনি শুধু নিজের মনে মনে বিভেদ করে নাচানাচি করতে শুরু করেছেন। ইউনিভার্সাল ব্রাদারহুড লিফলেটে বোধহয় দুটো জিনিস দেওয়া ছিল, সর্বধর্ম সমন্বয়, তা সর্বধর্ম সমন্বয় বলে দিলাম। এবারে ইউনিভার্সাল ব্রাদারহুড, ভাই বলতে আমরা কি বুঝি? ব্রাদারহুড এটা একটা কালচার, আর কিছু নয়। আফ্রিকায় নেগ্রো, কার্ফি, উগান্ডা এই সমস্ত দিকের কালো মানুষরা অত্যন্ত কদর্য এবং কুৎসিত দেখতে বলে আমেরিকান সাহেবরা, ব্রিটেনরা তারা কিন্তু তাদেরকে খুব ভালোভাবে মানুষ হিসেবে সম্মান দিতে জানতো না, কারণ তারা অশিক্ষিত ছিল। এই কালো মানুষগুলো অশিক্ষিত, গায়ে গতরে খাটতে পারতো, শক্তি ছিল প্রচন্ড, কিন্তু বুদ্ধিবৃত্তিতে এতটা উন্নত ছিল না। তাই তারা তাদেরকে ভাই বলে মেনে নিতে, তাদের এই যে হোয়াইট কমপ্লেক্স, সুন্দর দেখতে, দেখবেন একটা সুন্দর দেখতে নারীর অহংকার কত, একটা সুন্দর দেখতে পুরুষের অহংকার কত। এই অহমিকা বোধ মানুষকে এক মানুষ থেকে পৃথক করে দিয়েছে। তাই ভেনেজুয়েলা শহরে, ক্যারাকাসে, আফ্রিকায়, সাউথ আফ্রিকায়, এখানে একটা নন সেক্টরিয়ান, নন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন গড়ে উঠেছিল, যে অর্গানাইজেশনকে কেন্দ্র করে পরে তারা তার নাম দিয়েছিল ইচারিস্টোকেওদাই, অর্থাৎ ইউনিভার্সাল ব্রাদারহুড। আপনি আমার ভাই কখন হতে পারেন? যখন আমার মতের সঙ্গে আপনার মত মিলল, যখন আপনার কথার সঙ্গে আমার কথার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল, যখন আপনার প্রেমে আমি প্রেমিক হতে শিখলাম, যখন আপনার আবেগ এবং ভাবের সঙ্গে আমার আবেগ এবং আমার ভাব মিশে গেল, তখন আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, এবং পরস্পর একে অপরের সমব্যথী হয়ে দাঁড়াতে পারলাম। আপনার সুখ দুঃখের সঙ্গে আমার সুখ দুঃখে সহভাগিতা করতে পারলাম। সেখানে হিন্দুও নয়, খ্রিস্টানও নয়, মুসলমানও নয়, বুদ্ধও নয়, আর কিছু নয়। সেখানে আপনিও মানুষ, আমিও মানুষ, কারণ আমরা এক পরমেশ্বর, পরম পিতা, পরম ব্রহ্মের শ্রেষ্ঠ মানুষ। এটাই আমাদের পরিচয়, এটাই হলো ইউনিভার্সাল ব্রাদারহুড। তাহলে আসুন আমরা আজ থেকে ইউনিভার্সাল ব্রাদারহুড পালন করি। আবেগ, ভাব এবং প্রেম, বিশ্বাস এবং সততা, মানবিকতা এবং মনুষ্যত্ব, এর বিকাশ আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে চলুক। সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছর, আমি এখানে এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ পরমহংস ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের এই মঞ্চে আজ 6 বছর থেকে আমি অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত অসন্তুষ্ট। আমার খুব দুঃখ লাগে। আমি কি বেনাবনে মুক্ত ছড়াচ্ছি? তখন হয় ইংরেজিতে বলেছিলাম, অনেকে বুঝতে পারেননি, কিন্তু আজ তো আমি বাংলায় বলছি, আপনাদের ভাষায় আমি কথা বলছি। এখনো পর্যন্ত আমরা একে অপরকে ভালোবাসতে শিখলাম না কেন? যীশু খ্রিস্ট সারা বাইবেল পড়ে কার্ল মার্কস বলেছিলেন। কার্ল মার্কসকে বলা হয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে কার্ল মার্কস তুমি বলো
দুটো শব্দের দুটো সেন্টেন্সের মধ্যে বলো তুমি এই 66টা পুস্তক সমেত যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে যে বাইবেল আছে এ পড়ে তুমি কি বুঝেছো? কার্ল মার্কস বলেছিলেন ঈশ্বর আমাকে ভালোবাসেন, এটাই বাইবেল। নমস্কার, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।